আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথলজিক্যাল কোডিং এর নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা সলিউশন দেব কোড শেপ স্টার্টার্স 133 এর প্রবলেম গুলার। তো এটার প্রথম প্রবলেম ছিল একদম সিম্পল, জাস্ট আপনাকে দুইটা ভ্যারিয়েবল নিতে হবে এন্ড এই দুইটা জাস্ট গুণ করে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। তো দ্বিতীয় প্রবলেমটা দেখি। দ্বিতীয় প্রবলেমটা ছিল লেটস অন এ ফার্ম after a long and fulfilling career, Chef has decided to retire to a farm out in the countryside. The farm has several cows and chickens, but Chef doesn't know exactly how many of each there are. He has only seen that there are 10 legs in total across all the animals. Note that each cow has 4 legs and each chicken has 2 legs. And it is guaranteed that n is even. With n legs in total, what's the minimum possible number of animals that can be প্রেজেন্ট অন দা ফার্ম? আপনাকে এখানে জাস্ট দেয়া থাকবে হচ্ছে পায়ের সংখ্যা, মানে পশুর পায়ের সংখ্যা দেয়া থাকবে। আপনাকে বের করতে হবে মিনিমাম কয়টা হচ্ছে পশু আছে, অ্যানিমেল আছে এখানে, সেটাই জাস্ট বের করতে হবে। তো এটাও একদম সিম্পল ছিল। ধরেন দেওয়া আছে হচ্ছে 4টা লেগ, 4টা পা দেওয়া আছে। তো এখানে হচ্ছে যদি গরু কাউ থাকে তাহলে সেটার হচ্ছে 4টা পা, এন্ড হচ্ছে যদি চিকেন থাকে সেটা 2টা, বা আপনাকে জাস্ট মিনিমাম বার করতে হবে। তো 4 যখন দেওয়া আছে, 4 যদি দেওয়া থাকে তাহলে মিনিমাম করতে হলে কত থাকে? এটাকে যদি আমি ধরি একটা গরু, তাহলে একটা একটা মিনিমাম হচ্ছে ওয়ান ওয়ান একটা হচ্ছে কাউ। বাট যদি এখানে দেখেন আপনি যে 2টা দেওয়া আছে, ধরেন যে 2টা হচ্ছে দিয়ে যদি আপনি ভাগ দিয়ে দেখেন তাহলে কিন্তু 2টা হচ্ছে চিকেন পাবেন। বাট আপনাকে যেহেতু হচ্ছে মিনিমাম বার করতে হবে, সো আপনাকে চেক দিতে হবে যে হচ্ছে এটা হচ্ছে কাউ কিনা, তাহলে আপনাকে মিনিমামটা চেক দিতে হবে। ধরেন দেওয়া আছে জাস্ট 2টা লেগ দেওয়া আছে, তখন হচ্ছে আপনার আর কি হবে হচ্ছে কি চিকেন হবে। ধরেন দেওয়া আছে 6টা, তাহলে আপনি কি করবেন? এটাকে যদি আপনি 4 দিয়ে ভাগ দেন, দেন আপনার কত আসতেছে? 1। দেন আপনি জাস্ট এটার সাথে আরেকটা যোগ করে দিবেন, কারণ এখানে যেহেতু 2টা থেকে যাচ্ছে, ইন্টিজারে ভাগ দেওয়ার পর 1 আসবে, তখন আপনি এখানে জাস্ট আরেক যোগ দিয়ে দিবেন। ধরেন একটা হচ্ছে আছে আপনার কাউ, একটা আছে হচ্ছে চিকেন, সো এখানে অ্যান্সার হবে হচ্ছে 2। ধরেন যে 8 8 দেওয়া আছে, তো এটাকে আপনি 4 দিয়ে ভাগ দেবেন, তো জাস্ট এখানে হচ্ছে আপনার 2 অ্যান্সার। তো সিম্পলি জাস্ট দেখেন কি করছি এটা আমরা, সরি, জাস্ট আমরা দেখবো যদি লেগের সংখ্যা 2টা থাকে তাহলে আপনার 1 প্রিন্ট করে দিব জাস্ট। একটা জাস্ট হচ্ছে চিকেন আছে। এলস ইফ যদি এটা হচ্ছে আপনার কি বলে 4 দ্বারা ভাগ যায়, ভাগশেষ যদি 0 হয়, তখন আমরা জাস্ট সি আউট করে দেব n/4। এলস আমরা কি করব? এলস আমরা করব n/4 প্লাস হচ্ছে 1। যখন এটা হচ্ছে 4 দিয়ে আপনার রিমাইন্ডার 0 হবে না, তখন আমরা জাস্ট হচ্ছে 1 যোগ করে দেব, n/4 প্লাস 1 করে দেব, দেন সিম্পলি শেষ। তো নেক্সট ছিল হচ্ছে ম্যাক্সিমাম অল্টারনেটিং সাম। The alternating sum of an array A of length n is defined to be dash, okay. If you expand it out, this is the expression: a1 minus a2 plus a3 minus a4 plus dot 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 plus minus 1 n plus 1 n. Okay, you are given an array A counting n integer. You can rearrange this array however you like. Find the maximum possible value of the alternating sum of an array rearrangement. আপনাকে জাস্ট একটা অ্যারে দেয়া থাকবে এবং এই অ্যারের এটার সাথে এটা বিয়োগ, মানে ফার্স্ট এলিমেন্টের সাথে দ্বিতীয়টা বিয়োগ, দেন পরেরটা আবার যোগ, দেন তার পরেরটা হচ্ছে বিয়োগ, এভাবে চলতে থাকবে। এভাবে এভাবে আপনাকে হচ্ছে সেটা এই যে কাউন্টিংটা হচ্ছে সেটা বের করতে হবে। তো আপনি এটাকে নিজ ইচ্ছা মতো, এটার ম্যাক্সিমাম ভ্যালু বার করার জন্য আপনি নিজ ইচ্ছা মতো এটাকে হচ্ছে সাজায় নিতে পারবেন। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, এমন প্রবলেম এর আগেও ছিল। লেটস সে একটা অ্যারে দেওয়া আছে, ধরেন 2, 4, 7, 8, 5।
তা আপনাকে বের করতে হবে, এটাকে এমন ভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে যাতে আপনার হচ্ছে কি বলে a1 মাইনাস a2 প্লাস a3 মাইনাস ডট 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 চলতেই থাকবে আর কি। তো এভাবে আপনাকে বের করতে হবে যে এটার ম্যাক্সিমাম ভ্যালু। তো ফার্স্টে আপনি এটাকে আর কি শর্ট করে নেবেন, তো শর্ট করলে 2 4 5 7 8। তো এখানে যখন আপনি এখান থেকে আপনি যখন ম্যাক্সিমাম ভ্যালুটা বার করতে যাবেন, তো ম্যাক্সিমাম ভ্যালু বার করার জন্য আপনি কি করতে হবে, সবচেয়ে বড় এলিমেন্টের সাথে সবচেয়ে বড় এলিমেন্টের সাথে সবচেয়ে ছোট এলিমেন্টটা বিয়োগ করতে হবে। তাহলে আপনি আর কি ম্যাক্সিমাম ভ্যালুটা পাবেন, তাই না? ধরেন 8 - 2, তো প্রথমে আপনি 8 - 2 করলেন, তাহলে আপনার আসলো হচ্ছে 6। দেন আপনি করবেন 7 - 4, তো এটার সাথে হচ্ছে থাকবে 7 - 4 3। দেন যেটা থাকতেছে এক্সট্রা ধরেন থেকে গেল 5, সো 5। দেন আপনি জাস্ট এগুলা যোগ করে দিবেন, তাহলে আপনি ম্যাক্সিমাম যে হচ্ছে যোগফলটা ভ্যালুটা সেটা পেয়ে যাবেন। 8 6 14। এমন ধরেন আরেকটা আপনাদেরকে দেখাই, একটা দেওয়া আছে, এটা টেস্ট কেস দেখি। 3 1 4 1 5 9, 3 1 4 1 5 9। এটাকে আপনারা শর্ট করে নিলাম আমরা, 1 1 3 4 5 9। তো 9 - 1, দেন আমাদের আসবে হচ্ছে 8। দেন প্লাস করে দেব আমরা, দেন কি হবে 5 মাইনাস হচ্ছে সেকেন্ড ওয়ান 4। দেন কি 4 - 3 1, তো আমাদের অ্যান্সার 13। এটাই আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। এখানে যেমন আপনার হচ্ছে এটা হচ্ছে এন এর মান, ধরেন যে অ্যারের এলিমেন্ট সংখ্যা দেওয়া আছে জোড় সংখ্যক, তাই এখানে এটা থেকে এটা মাইনাস হলো। কিন্তু একটু আগে যেটা আমরা দিয়েছিলাম ধরেন 4 3 2 দেওয়া আছে, ধরেন এটা দেওয়া আছে আমাদের, এটা কি হবে 2 3 4। তো আমরা সবচেয়ে বড় লাস্টের এলিমেন্টের সাথে শর্ট করার পর লাস্টের সাথে প্রথমটা বিয়োগ করলাম, তো কি হচ্ছে 2। দিয়ে যোগ করার সময় এখানে তার একটাই এলিমেন্ট থেকে যাচ্ছে, ধরেন আপনার এখানে তো একটাই এলিমেন্ট থাকছে, যে এলিমেন্টটা থেকে যাচ্ছে এটা তো আর কোনোটার সাথে বিয়োগ করা হচ্ছে না, তো যে এলিমেন্টটা থাকবে আমরা জাস্ট ওটা এখানে যোগ করে দিই। সো অ্যান্সার 5। আপনাদের কোডটা দেখাই। ফার্স্টে আমরা একটা ভেক্টর নিয়ে নিলাম, যে ভেক্টরটি ইনপুট নেওয়ার পর শর্ট করে নিছি। দেন আমরা ইন্টিজার ধরে নিছি i0, আর যে হচ্ছে n - 1, আর একটা কাউন্ট ভ্যারিয়েবল c নিয়েছি 0। যতক্ষণ পর্যন্ত আই লেস দেন অর ইকুয়াল যে হবে ততক্ষণ পর্যন্ত। যদি আপনার আই আর যে সমান হয়ে যায় তখন তো জাস্ট হচ্ছে এই যে একটা যে কোনো হচ্ছে ভেক্টরে সেই এলিমেন্টটা যোগ করে দেবে, যদি দুইটা সমান হয় ওই এলিমেন্টটা জাস্ট ধরেন যে যোগ করে দিলাম কাউন্ট ভ্যারিয়েবলসে। তাছাড়া কি হবে, তাছাড়া আপনি কাউন্ট ভ্যারিয়েবলের সাথে যোগ করবেন হচ্ছে যে, যেহেতু n - 1 মানে সবচেয়ে লাস্টের বড় এলিমেন্টটা ওইটা, মাইনাস হচ্ছে ফার্স্টের এলিমেন্ট যেটা, ফার্স্টের হচ্ছে এলিমেন্ট ছোটটা সেটা যোগ বিয়োগ করে দেন ওটা হচ্ছে কাউন্ট ভ্যারিয়েবল সি তে রাখলাম। দেন আমরা কি করবো, জাস্ট হচ্ছে জে এর মান আই এর মান হচ্ছে প্লাস প্লাস করে দেবো, এক বাড়াই দেবো, আর জে এর মান আপনার এক কমাই দেবো। দেন এভাবে এটা চলতে থাকবে, দেন জাস্ট আমরা সি আউট করে দিব কাউন্ট ভ্যারিয়েবলটা, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেছে। তো ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই ছিল। পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।